বয়ান বক্তৃতা শুনব। তবে তার আগে আমি অনুরোধ করব এই জলসার সভাপতি ডাক্তার কুতুবুদ্দিন সাহেব, আপনি স্টেজে চলে আসুন। সহ সভাপতি সাহেব উনি এসে গেছেন, আপনি এখনো পর্যন্ত আসেননি, তাই আপনার কাছে আবেদন ডক্টর কুতুবুদ্দিন সাহেব আপনি স্টেজে চলে আসুন। আসসালামু আলাইকুম। ভাই, রাস্তাঘাট দোকান পাচারিতে যারা ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, একটা মসজিদ কেন্দ্রিক জলসা, মসজিদের উন্নয়নমূলক জলসা, আমরা রাস্তাঘাট দোকান পাচারিতে ভিড়ভাট্টা না করি। ভাই, রাস্তাঘাট দোকান পাচারে আমাদের না, খেলা দেখে দাঁড়িয়ে, কথা ঠিক কেন? মেলা দেখে ঠেলাকে। দিনী মজমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের আদর্শ ছিল, মজমাতে বসতেন, যদি একটা চাদর ফেলে দেয়া হয়, তুই চাদরটা সমান ভাগে ভাগ হয়ে যেত। সুতরাং গোটা পৃথিবীতে আদর্শ শিক্ষা দিয়েছে ইসলাম। অশান্ত পৃথিবীকে শান্তির দিশা দেখিয়েছে ইসলাম। কোরআন এসেছে পৃথিবীতে ভ্রাতৃত্ব নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন পৃথিবীতে অনুন্নত চরিত্রের, যে চরিত্র কবর হয়ে গেছে, উন্নত চরিত্র যে কবর হয়ে গেছে, সেই কবর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের দিশারি রূপে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। সুতরাং আমরা তো সেই নবীর উম্মত। তো আমাদের আদর্শ এমন হবে কেন? এমনটা সময় গেছে তবলিগ করতে হইল, মুসলমানের আদর্শ দেখে কলমা পড়ে মুসলমান হয়েছে। আসান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাস তবলিগ করতে হইল। সেখানে দাঁড়িয়ে আসানের মুখনিসৃত বাণী কানে পড়েছে, চোখ থেকে চোর করে পানি, কলমা পড়ে মুসলমান। এই জাত কবে সোজা হবে আমার তো বুঝে আসে না। আপনারা শুনেছেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, উনি কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে আমি ঔষধ আবিষ্কার করতে গিয়ে মুসলমানদের কোরআন দেখবার প্রয়োজন পড়েছে। সুতরাং শুধু কোরআন দেখেননি, কোরআনের মানে মতলবও বুঝেছেন। বলছেন যে শুধু আমি আবিষ্কার করবার জন্য কোরআন দেখলাম, কিন্তু কোরআনের মধ্যে যে আল্লাহ পাক এত মধু লুকিয়ে রেখেছিলেন আমি এটা ভাবতে পারিনি, বুঝতে পারিনি। আমি কোরআন পড়তাম, গভীর রাতে কোরআন পড়তাম, সাইটে কোনো লোক নেই, বিবি নেই, বাচ্চা নেই, আত্মীয় স্বজন কেউ নেই, পৃথিবীতে ভয় দেখানোর মতো আমার কাছে কেউ ছিল না। মনের অজান্তে, মনের মণি কোঠাকে কুঠার আঘাতে দগ্ধ করে
কলিজা চুয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতো। আমি ভাবতাম পৃথিবীর কেউ নেই, আমাকে তো কেউ ভয় দেখায় না, তারপরে আমার চোখতে পানি কেন? আমি রাগে লাল হয়ে যেতাম, কোরআন মুড়ে দিয়ে শুয়ে যেতাম। আমার আরামের বিছানাতে মনে হতো যেন কে কাঁটা বিছিয়ে দিচ্ছে। আবার আমি উঠতাম, উঠে কোরআন নিয়ে বসতাম। এই কোরআন নিয়ে বসতে 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 পরিস্থিতি এমনটা আসলো, আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমি ইসলামের সুশীতল ছায়া তলে আসলাম, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এত ঘাবড়াচ্ছেন কেন? আপনার কাছে যে সম্পদ আছে, এটম আছে, আলহামদুলিল্লাহ। মুসলমান কোরআনকে বোঝেনি, মুসলমান কোরআনকে বুঝবার প্রচেষ্টা করেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের কাছে এসে সম্পদ দিয়ে রেখেছেন, আছে আমাদের কাছে এসে সম্পদ। আমরা তো সেই জাতি, যে জাতি কোরআন দিয়ে গোটা বিশ্বকে জয় করেছিল। আজকের আমার কাছে আছে কোরআন, আজকের আমার কাছে আছে সেই ইসলাম। আমার নাম আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার। তারপরে কেন গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, পদদলিত, গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে? একটা মাত্র কারণ, নৈতিক দায়িত্বের অবহেলা করেছে। সেজন্য রাস্তাঘাট, দোকান পাছারিতে মা বোনদের যেখানে বসবার ব্যবস্থা আছে, আপনারা সেখানে চলে যান। ভাইদেরকে যেখানে বসবার ব্যবস্থা করেছেন, মেহেরবানি করে অল্প সময় এক খণ্ড কলমে গোটা পৃথিবী হাইনার মতো, দানর মতো গিলতে আসছে। মাথার উপরে এক খণ্ড কলমে কোন মুহূর্তে যেন আছড়ে পড়ে এই রকম একটা মানুষের মনে সন্দেহের দানা তৈরি হয়েছে। এ মুহূর্তে আমরা কেন রাস্তাঘাট, দোকান পাচারি? কোরআন বলেছে, যারা শয়তানকে, কোরআনের মজমাকে দূরে ঠেলে দেয়, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। মুসলমান, তোমার কাছে যদি আমি আল্লাহ, আমার কোরআন ভালো না লেগে থাকে, আমি আল্লাহ আমার কোরআনকে ঠুকরে দাও, আমি আল্লাহ বলছি কথাটা, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি আল্লাহ তোমার মাস জিন্দেগি, তোমার পৃথিবীতে বেঁচে থাকাটা সংকীর্ণ করে দেব। কে বলেছেন কথাকার? আল্লাহর কথা। কোরআন ঠুকরে দাও, কোরআনই মজমা প্রত্যাখ্যান করো। আল্লাহ বলছেন, আমি তোমার সুকুময় জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই পৃথিবীর মানুষ কিয়ামতের কঠিন দিন, সাতটা মহাদেশ প্রাক্তন মানুষ, এই রকম মুহূর্তে আব্দুল করিম চোখে দেখতে পেত, আব্দুল জব্বার চোখে দেখতে পেত, ব্রেন কাজ করত। আল্লাহ বলছেন, ওই মুহূর্তটা আমি আল্লাহ তোমাকে অন্ধ করে দেব, অন্ধ। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মুফতি সাহেব আছেন, জিজ্ঞাসা করবেন, ওলামায়ে মুহতারামগণ আছেন। আ'মা শব্দের অর্থ হলো অন্ধ। আমি কিয়ামতের কঠিন দিনে ওই জাতীয় মুসলমানদেরকে অন্ধ করে তুলব। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বান্দার পক্ষ থেকে আওয়াজ, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। ইয়া আল্লাহ, আমাদেরকে আজকের কেন বন্ধ করে তোলা হলো? লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমরা পৃথিবীতে চক্ষু বলা ছিলাম, আমরা তো দেখতাম, আজকের আমাদেরকে কেন অন্ধ করে তোলা হলো? আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আওয়াজ,
আল্লাহ ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। ও আমার বান্দারা, ওলামায়ে মুহতারাম কোরআনের কথা রেখেছেন, আমার নবীর হাদিসের কথা তোমাদের সামনে বয়ান করেছেন। ফানাসিতাহা, বান্দা প্রত্যাখ্যান করেছো, ভুলে গেছো। আমি আল্লাহ বলছি ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, যেমন কোরআনকে পৃথিবীতে পশ্চাতে রেখেছিলে, ভুলে গেছিলে, আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে গেলাম। আমার প্রাণের ভাই, দুনিয়া তো সামান্য একটা জায়গা। রাসূল বলেছেন দুনিয়া হলো একটা প্রতীক্ষালয়, মুসাফিরখানা। সুতরাং গাড়ি ধরবার জন্য আপনি দাঁড়িয়ে আছেন, মুসাফিরের জন্য অনেক প্রতীক্ষা করবার জায়গা। গাড়ি এলো, উঠে চলে গেল। 60 বৎসর 70 বৎসর, কিছু মনে করবেন না। আমার এক জিনের সঙ্গে বন্ধুত্ব আছে। একদিন কথা বলতে বলতে বলছেন, আমি জিজ্ঞাসা করছি আপনার বয়স কত? আল্লাহ সাক্ষী। তো বলছেন আমার বয়স এখন 950 বৎসর। আমি তার মানে? তো বলছেন আমি তার মানে, বলছে হুজুর আমাদের আপনার কি বলা যায়, মানে আপনাদের বয়সের সঙ্গে আপনারা তো ঘড়ির কাঁটার মতন আসেন আর যান। আমাদের টাইম 1500 বছর, 2000, 3000 বছর পর্যন্ত একটা একটা জিন জাতিকে আল্লাহ হায়াত দিয়েছেন। বলতে বলতে বলছেন যে আমাদের বয়স হলো এই রকম, আর আপনাদের বয়স 60 বছর, 70 বছর, 80 বছর, 85 বছর। এর মধ্যে আপনাদেরকে বিদায় ঘন্টা বেজে যায়, চলে যেতে হয়। রাসূল বলেছেন দুনিয়া হলো একটা মুসাফিরখানা। এই মুসাফিরখানায় কিছু টাইম অপেক্ষা করে আর অপেক্ষা করে চলে যায়। দুনিয়াটা ঠিক মুসলমানদের কাছে, পৃথিবীর মানুষের কাছে ওই রকম একটা প্রতীক্ষালয়, অর্থাৎ অপেক্ষার জন্য গাড়ি ধরবার, টাইম একটা অপেক্ষা করবার জায়গা। সেই পৃথিবীর চাকচিক্য, পৃথিবীর আনন্দ, পৃথিবীর মোহে আমরা কি না করে বসি, দিনকে প্রত্যাখ্যান করি। একটা যুবক তার জীবনকে শেষ করে দিচ্ছে। একটা যুবক তার মধ্যে নামাজ নেই, একটা যুবক তার মধ্যে দিন নেই, একটা যুবক তার মধ্যে দাড়ির মুখে দাঁড়িয়ে নেই, সুন্নতি তরিকা নেই। আজকের গোটা পৃথিবী নারীর মধ্যে পর্দা নেই। গোটা পৃথিবী হাইনার মতো, তাঁরুর মতো দিন হারা হয়ে গিলতে আসছে। মেরে মুহতারাম, আমি বলতে বলতে অনেক দূর এগিয়ে গেলাম। সুতরাং রাস্তাঘাট, দোকান পাচারি আমাদের জায়গা নয়। আজকের গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, পদদলিত, পর্যদস্ত কেন? আমার কাছে একটা মাত্র কারণ হয়ে দাঁড়িয়েছে, মুসলমান কেবলমাত্র তার নৈতিক দায়িত্বের চরম অবহেলা করেছে। এই চরম অবহেলার ফলস্বরূপ আজকের গোটা পৃথিবীতে এ মুসলমান লাথি খাচ্ছে, মার খাচ্ছে। আমরা যদি আমাদের নৈতিক কর্তব্য, নৈতিক দায়িত্ব আমরা যদি বুঝে নেই, ইনশাআল্লাহুল আজিজ গোটা পৃথিবীতে আপনার হারানো প্রতিপন্ন, আপনার হারানো মর্যাদা আল্লাহ ফিরিয়ে দেবেন। ছোট্ট একটা কথা বলে আমার বক্তব্য অন্যদিকে মোড় করাবো ইনশাআল্লাহুল আজিজ। আপনারা জানেন স্পেনে মুসলমানরা রাজত্ব করেছিল 850 বছর। স্পেনে মুসলমানদের রাজত্ব কাল চলেছিল। সীমিত কিছু মুসলমান স্পেন আক্রমণ করেছিল, বিরুদ্ধে দাঁড়িয়ে গেল লক্ষ লক্ষ স্পেনবাসী, মুসলমানদের বিপক্ষে দাঁড়িয়ে গেল। মুসলমানরা আপনার সেখানে করলেন কি, অন্য কোন রাস্তা অবলম্বন করেনি, দাঁড়িয়ে গেলেন।
দাঁড়িয়ে গিয়ে বললেন, আমরা আপনাদের সঙ্গে লড়াই করতে আসিনি, আমরা আপনাদের সঙ্গে ঝগড়া করতে আসিনি, আমরা এসেছি আপনাদের কাছে দুটো জিনিস নিয়ে। একটা হলো সঙ্গে সঙ্গে আল্লাহ দিত কোরআনটাকে হাতে তুলে বললেন, আমরা এনেছি সঙ্গে লাঠি বন্ধ করিয়ে আসেনি, আমরা এসেছি আমাদের সঙ্গে এনেছি কোরআন। দু নম্বর একটা সম্পদ এনেছি, সেটা হলো আমাদের মধ্যে আছে নবী চরিত্র। এই নবী চরিত্র নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনাদের কাছে অনুরোধ, যদি এই দুটো জিনিস আপনাদের কাছে উপস্থাপন করব, যদি আপনাদের ভালো লাগে মেনে নেবেন, অন্যথায় আমরা মুষ্টিমেয় আমাদেরকে কুকুর বাচ্চার মতো মাথায় মাথা ঠুকে দিলে আমরা কামড়া কামড়ি করে মরে যাব। আপনাদের বল প্রয়োগ করবার, অস্ত্র প্রয়োগ করবার দরকার নেই।